আমার প্রাণের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের বলবো এমন একটি গল্প যেটা শুনলে তোমাদের মধু চলে আসবে। আমি একা বসে শুধু কাঁদছিলাম। চোখের জলে ভিজে গিয়েছিল আমার মুখ। দুর্ঘটনার দিনটা মনে পড়ে, রাস্তার মোড়ে গাড়ি উল্টে গেল। আমি কেবল চিৎকার করতে করতে একপাশে লুটিয়ে পড়েছিলাম। পুলিশ এবং প্রতিবেশীরা এসে আমাকে উদ্ধার করল। কিন্তু বাবা মা আর কেউ ছিল না। যেখানে যাওয়া সেখানে কেউ ছিল না। সবকিছু একদম শূন্য মনে হচ্ছিল। তখন আমার জীবন আলাদা পথে চলে গেল। আমার মাসি তখন বলল, তুই এখন থেকে আমার সঙ্গে থাকবি। মাসি আস্তে আস্তে চোখে অশ্রু মুছে দিল, তবে মুখে হাসি। বলল, কোনো দুঃখ নেই, আমি আছি, তোকে সবসময় রক্ষা করব। ছোটবেলায় মাসি আমাকে অনেক আদর করত। সবার চোখে আমি ছিলাম খুব স্পেশাল। কেউ হাসির ছেলেটির মতো আমায় খোঁজ নিত না। কিন্তু মাসি সবসময় পাশে ছিল। বাবা মা না থাকলে মাসির এই স্নেহ আমাকে শক্তি দিত। আমার খাওয়া দাওয়া, পড়াশোনা, সবকিছুতে মাসি ছিল পাশে। বড় হতে হতে আমার শরীর ধীরে ধীরে বড় হল। মাসি এখনও আমাকে কোলে আদর করত। কখনো তার হাত আমার কপালে হালকা দিত, কখনো হাতে হাত রেখে বলত, তুই ভয় পাও না, আমি আছি। একদিন রাতে আমি ঘুমাতে গিয়েছিলাম। মাসি পাশে শুয়েছিল। আমার হাতে হাত দিয়ে আস্তে আস্তে আমার বুকের উপর হাত রাখল। আমি অবাক হয়ে তাকালাম। মনে হলো স্বপ্ন দেখছি। মাসি হেসে বলল, চুপচাপ থাকিস, সব ঠিক আছে, কেউ জানবে না। আমার শরীর কেঁপে উঠল। চোখ বন্ধ করে শুধু শ্বাস নেওয়ার চেষ্টা করলাম। মাসি আমার চুলে হাত বুলাচ্ছিল। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। রাতের নিস্তব্ধতায় শুধু আমাদের নিঃশ্বাস শোনা যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম, আজ রাতটা অন্যরকম হবে। মাসি এমনভাবে আমার দিকে তাকাল, যার জন্য আমার হৃদয় ধকধক করতে লাগল। মাসি ধীরে হাত আমার হাতে রাখল। আমি অবচেতনভাবে হাত ধরলাম। তার স্পর্শে শরীর গলে যেতে লাগল। আমরা দুজন একে অপরের কাছে আরও কাছে চলে এলাম। আমি বুঝতে পারলাম, এই রাত আর আগের রাতের মতো নয়। আমাদের সম্পর্কের মাঝে নতুন উত্তেজনা এসেছে। মাসি আমার কপালে চুমু দিলেন। আমি চমকে উঠলাম, কিন্তু চোখ বন্ধ করলাম। মনে হচ্ছিল ঘুম আর আসবে না। আমরা দুজন ধীরে ধীরে একে অপরের শরীরে মিলিত হয়ে শুয়ে রইলাম। আমার হৃদয় উত্তেজনায় ভরে গেছে। মাসি আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। আমি আর কোনোভাবে সরতে পারছিলাম না। রাতটা শেষ হবার আগে আমি বুঝতে পারলাম, আমার জীবনের সবচেয়ে বড় উত্তেজনা, সবচেয়ে বড় আবেগ, সবকিছু একসাথে মিলেছে। এই রাতের স্মৃতি জীবনের এক অম্লীন অংশ হয়ে থাকবে। গল্পের আসল ঘটনা এখনও বাকি, তাই পুরো গল্পটি শোনার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। রাতের নিস্তব্ধতা ঘরের চারপাশে ভাসছে। আমি মাসির পাশে শুয়েছিলাম। চোখ বন্ধ করলেও হৃদয় ধকধক করছে। মাসি হাত আমার হাতে রাখল। আমি অবচেতনভাবে হাত শক্ত করে ধরে রইলাম। তার স্পর্শে শরীর কেঁপে উঠছিল। মাসি হেসে বলল, চুপচাপ থাকিস, সব ঠিক আছে। আমি শুধু শ্বাস নিতে চেষ্টা করলাম। আমরা একে অপরের কাছে আরও কাছে চলে এলাম। মাসি আমার কপালে হাত বুলাল। আমি চোখ বন্ধ করে রইলাম। রাতের হালকা বাতাস ঘরে ভেসে আসছে। শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই রাত আগের রাতের মতো নয়। মাসি আস্তে আস্তে আমার চুলে হাত বুলাল। আমি অবচেতনভাবে ঘুমানোর ভান করলাম। কিন্তু আমার ভেতর উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল। আমি তার দিকে চোখ দিয়ে তাকালাম। মাসি হালকা হেসে বলল, আজ রাতটা আমাদের স্মৃতিতে থাকবে। আমি অনুভব করলাম, তার স্পর্শ আমার হৃদয় ছুঁয়েছে। আমার হাত ধীরে ধীরে তার হাতে মিলল। মাসি আমার কপালে চুমু দিলেন। আমি চমকে উঠলাম, কিন্তু চোখ বন্ধ করে রইলাম। মনে হচ্ছিল ঘুম আসছে না। আমরা দুজন ধীরে ধীরে একে অপরের পাশে মিলিত হয়ে শুয়ে রইলাম। হৃদয় উত্তেজনায় ভরে গেছে। মাসি আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। আমি সরতে পারছিলাম না। রাতের আলো জানালার কাছে প্রতিফলিত। বৃষ্টি পড়ছে ছাদে। আমাদের মধ্যে অদ্ভুত শান্তি ও উত্তেজনা ছিল। মাসি আমার কাঁধে মাথা রাখল। আমি বুকের সঙ্গে ওর মাথা মিশিয়ে দিলাম। মনে হচ্ছিল আমরা একে অপরের অংশ হয়ে গেছি।
আমি ফিসফিস করে বললাম, মাসি আমি এই অনুভূতি আগে কখনো ভাবিনি। মাসি হেসে বলল, এটা স্বাভাবিক অনুভূতি, আমাদের মধ্যে স্নেহ ও আস্থা রয়েছে। আমাদের হাত একে অপরের কোমরে, শরীর মিলেমিশে এক সুতোয় বাঁধা। আমার মন কেঁপে উঠছিল। রাত যত গভীর হচ্ছিল, আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই রাতের স্মৃতি সবসময় মনে থাকবে। মাসি আস্তে আমার গালে হাত বুলাল। আমি শান্তভাবে চোখ বন্ধ করে রইলাম। মনে হচ্ছিল কোনো শব্দের দরকার নেই। আমরা একে অপরের কাছে আরও কাছে চলে এলাম। মাসি আমার হাত ধীরে ধরে রেখেছিল। আমার শরীর কেঁপে উঠছিল। রাতের শেষ দিকে আমরা দুজন ধীরে ধীরে শিথিল হয়ে গেলাম। শরীর আর মন পুরোপুরি শান্তি পেয়েছে। সকাল তখন হালকা আলো নিয়ে এসেছে। বৃষ্টি থেমে গেছে। ঘরের মধ্যে শুধু ফ্যানের শব্দ ভেসে আসছিল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। মাসি পাশে বসে আমার দিকে তাকাচ্ছিল। হালকা হাসি মুখে রেখেছে। আমি তার চোখে চোখ দিলাম। মনে হলো আজও আগের মতো শান্তি নেই, একটা অদ্ভুত উত্তেজনা আছে। মাসি বলল, চল বাইরে যাই কিছুক্ষণ হাঁটতে। আমি হেসে মাথা নাড়লাম। হৃদয় এখনও ধপধপ করছে। আমরা ধীরে ধীরে উঠলাম। ঘরের দরজা খুলে বাইরে এলাম। বৃষ্টির পানি জমে আছে মাটিতে। তাদের ছায়া হালকা আলোতে মিশে যাচ্ছে। মাসি হাত ধরে বলল, চল একসাথে একটু হাঁটব। আমি অবচেতনভাবে হাত ধরে নিলাম। আমার শরীর কেঁপে উঠছে। বাতাস ঠান্ডা। আমাদের শ্বাস মিলেমিশে চলেছে। মাসি আমার কানের কাছে ফিসফিস করে বলল, আজ রাতের মতোই বিশেষ লাগছে। আমি অবাক হয়ে তাকালাম। মনে হলো স্বপ্ন দেখছি। কিন্তু স্বপ্ন নয়, সব বাস্তব। পায়ের তলার শব্দ ভেসে যাচ্ছে। আমাদের নিঃশ্বাস মিলেমিশে এক ধরনের রিদম তৈরি করছে। মাসি হেসে আমার হাত শক্ত করে ধরল। আমাদের কথোপকথন খুব কম। শুধু চোখের যোগাযোগ। শরীরের অনুভূতি বোঝাচ্ছে সব কিছু। আমি ফিসফিস করে বললাম, মাসি আজ কেন এমন করছ? মাসি হেসে বলল, যখন তুমি বড় হবে তখন বুঝবে। আমাদের হাঁটা থেমে গেল। মাসি হঠাৎ আমার কপালে চুমু দিলেন। আমি চমকে উঠলাম। কিন্তু চোখ বন্ধ করে রইলাম। মনে হলো ঘুম আবার আসছে না। আমরা ধীরে ধীরে ফিরে এলাম ঘরে। মাসি আমার পাশে শুয়ে গেল। হাত আমার হাতে রেখেছিল। আমি অবচেতনভাবে হাতটা ধরলাম। রাতের শেষে আমাদের নিঃশ্বাস মিলেমিশে এক হয়ে গেছে। আমার শরীর কেঁপে উঠছিল। মাসি আমার কপালে হাত বুলাল। আমি ধীরে ধীরে হেসে বললাম, মাসি এই অনুভূতি আমি আগে ভাবিনি। মাসি হেসে বলল, এটাই স্বাভাবিক অনুভূতি। আমরা দুজন একে অপরের কাছে আরও কাছে এলাম। রাতের নিস্তব্ধতা আমাদের কাছে শান্তি এনে দিচ্ছে। হৃদয় উত্তেজনায় ভরে গেছে। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তগুলো জীবনের অম্লিন স্মৃতি হবে। আমরা ধীরে ধীরে ঘুমোতে শুরু করলাম। মাসি আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। আমি শরীর শিথিল করে দিলাম। মনে হলো এই রাত যেন থেমে যায়।